এখন তো আমরা প্রত্যেকেই ছোট বড় কিছু না কিছু ক্রিয়েটার রয়েছি, কারো ফেসবুকে চ্যানেল রয়েছে, কারো বা ইউটিউবে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। যারা একদম নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, নতুন ক্রিয়েটার, তো তারা তো বড় ভিডিও, ব্লগ ভিডিও অবশ্যই ছাড়ো। তো দেখবে তারা বুঝতে পারো না যে কিভাবে ছাড়লে কি কতটা নেট আমাদের কম বেশি লাগে না লাগে। দেখবে একটা ভিডিও 6 মিনিটের আপলোড করলে প্রায় 2 GB নেট শেষ হয়ে যায় একবারে, তখন আমরা বুঝতে পারি না। তো এরকম সমস্যাতেও আমি বহুবার পড়েছি, তো ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, তোমাদের যদি একটু উপকার হয়। তো দেখো, আমি এখানে প্রথমে কাইনমাস্টারে চলে এসেছি এডিটিং অ্যাপে। তো তারপর আমি ভিডিও সাইজটা নিয়ে নিচ্ছি, যেহেতু বড় ভিডিও, তো এখানে 16:9 সাইজটাই নিতে হবে। তো দেখো, আমি গ্যালারিতে চলে এলাম। গ্যালারি থেকে আমি একটা ভিডিও তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য আমি একটা ছোট্ট নর্মাল ভিডিও এখানে আপলোড করে নেব। তো এখানে দেখো প্রচুর রয়েছে গ্যালারিতে, তো আমি এখান থেকে একটা ছোট্ট সোনাইয়ের দুষ্টুমির ভিডিও ট্রান্সফার করে নিচ্ছি। তো চলো, ভিডিওটা আমার দেখো এখানে চলে এসেছে। তো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে তোমরা এডিট করতেই পারো। তো সাইজটা যখন নেবে তখন তোমরা ব্যাপারটা জেনে নাও, তোমাদের সুবিধা হবে। তো দেখো, আমি এখানে আমার ভিডিওটা নিয়ে নিয়েছি। তো এবারই হচ্ছে মেন ট্রিক্স। তো ভিডিওটা আমি যখন পুরো এডিটিং করে কমপ্লিট করে সেভ করব, তো তখন দেখো এখানে রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে মেন এখানে। তো এখানে দেখো পুরো ফুল এইচডি, অনেক রকম সাইজ রয়েছে এইচডি। তো এখানে যে মেন রেজুলেশন সাইজটা রয়েছে যাতে কম নেট খাবে, তো সেটা হচ্ছে এই যে 1080p এই সাইজটা নেবে। আর এখানে ফ্রেম রেট এখানে 50ও রাখতে পারো, 30ও রাখতে পারো। এখানে 30 রাখলে সব থেকে ভালো হয়। তো আমি সব সময় এই ফ্রেম সাইজের রেজুলেশন, ফ্রেম রেট এটাই রাখি আমার ভিডিওতে, যাতে আমার তো অনেক রকম ভিডিও ছাড়তে হয়, তো একটা ভিডিওতেই পুরো নেটটা শেষ না হয়ে যায়। তো দেখো, এখন কম বেশি মোটামুটি সব ফোনেরই পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো, খুব লো না। তো সেই কারণে এখানে এই নর্মাল ফ্রেম কোয়ালিটিটা রাখলে আমার মনে হয় ঠিক হবে। তো নিচে দেখো, এখানে ব্রাইটনেস, এখানে লো হাই, এখানেও এটা আপ ডাউন করা যায়। তো তোমরা এখানে 15 থেকে 20-র মধ্যে রাখবে। তো যাই হোক, দেখো আমার এখানে ভিডিও সেটিংটা হয়ে গেছে সাইজটা। তো এবার আমি সেভ করে নেব। সেভ করে যখন আপলোড করবে তখনই তোমরা দেখতে পাবে। তো যারা একদম নতুন ক্রিয়েটার আছো, তাদের কিন্তু এই সমস্যাটা হয়। দেখবে একটা ভিডিও ছেড়ে তারপর আর আমাদের কোনো রকম নেট থাকে না, সারাদিন আমাদের বসে থাকতে হয়। তো চলো, সকাল থেকে কাজবাজগুলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে যা কাজকর্ম থাকে সকাল থেকে উঠে, আজকে তো রবিবার, সোনায় আজকে স্কুল নেই, ও ঘুমোচ্ছে, ওর বিকেলে পড়া আছে, ব্যায়াম আছে। তো ভাবছি একটু দেরি করেই তুলবো, নাহলে বিকেলে তার ঘুমটা হবে না। তো আমি এসে গেছি ওপরে, কিছু জল তুলছি, গাছ টাছ রয়েছে আমার, দেখতে পাচ্ছ। এবার আমি ব্রাশটা করে নেব। নিচের সমস্ত কাজ সারা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো আমি এবার ব্রাশ করছি, চা খেয়ে আমি ব্রাশ করি যদিও। তো দেখো, আমি ওপরে এসে গেছি, ব্রাশ টাশ করে এবার নিচে চলে গিয়ে একদম সোজা স্নান করে নেবো। সমস্ত কাজ আমি নিচে সেরেই এসেছি। কিছু কাপড় জামা আছে, কাচবো, কেচে তারপর আবার ওপরে চলে আসবো মেলতে, তারপর রান্নাবাড়ি। তো সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। আর এরকম ছোটো ছোটো টিপস যদি তোমরা নিতে চাও, তো আমাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে বলো, আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে চলে এসেছি ওপরে। আজকে বেশি কাচাকুচি ছিল না, অল্পই ছিল। তো জামা কাপড় কটা মেলে নিই, তারপর নিচে এসেছি। নিচে এসে দেখছি ঘড়ির কাঁটা অনবরত ঘুরতেই আছে। তো সে তো আর আমার জন্য বসে নেই। তো চলো আগে চটপট ভাতটা বসিয়ে দিই, নাহলে সোনার আবার ঘুম থেকে উঠে খিদে পেয়ে যাবে। তো ভাত ডালটা বসিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে গেছে আমার। আবার রান্নাঘরে এসে দেখি ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ফুটে এসেছে। তো ভাবলাম একটু গরম গরম ভাত করছি, তো একটু তেঁতো ডাল করা যায়, অনেকদিন তেঁতো ডাল করা হয়নি। তো উচ্ছে দিয়ে মুসুরির ডাল খেয়ে দেখবে বেশ ভালো লাগে। যারা যারা খাওনি তাদেরকেই বলছি। তো এখানে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিলাম।
তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর আজকে করছি চিকেন, সবজি হয়েছে ওদিকে। তো চলো রান্নাবান্না করে নিই। সকালের খাওয়া দাওয়া আছে, সকলের টিফিন খাওয়া হয়ে গেছে। তো আমি রান্নাটা করেই টিফিনটা খেতে পছন্দ করি, কারণ টিফিন খাওয়া হয়ে গেলে আমার আর ইচ্ছে করে না আবার রান্নাঘরে আসি। তো একেবারে রান্না আমার 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করি। রান্নাবান্না সেরে চলে এসেছি ওপরে সোনাইকে নিয়ে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ও আজকে যেহেতু বাড়িতে আছে, ওপরে এসছে, ও ভাই এসছে, ওর সাথে একটু খেলা করেছে, আমিও বসে আছি। তো ভাবলাম একটু ভিডিও করা যাক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। পরের দিন আবার নতুন টিপস, নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে চলে আসবো।